আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমি আপনাদেরকে এমন একটা আমল শিখাবো যে আমি কিভাবে জিন হাজির করি। অনেকে প্রশ্ন করেন, তো আপনিও চাইলে জিন হাজির করতে পারবেন। তার জন্য সহজ পদ্ধতি রয়েছে, সেটা শিখিয়ে দিব। মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি আপনিও পারবেন জিন হাজির করার জন্য। প্রিয় দর্শক, তার আগে গুরুত্বপূর্ণ একটি ঘোষণা দিয়ে নেই, সেটা হচ্ছে আগামী 30শে মার্চ বাংলাদেশ সময় রাত 10টা থেকে আমরা রুকিয়া ডায়াগনোসিস করব। অর্থাৎ আপনি দেশ বিদেশ যেখানেই থাকুন না কেন, ঘরে বসে মাত্র 100 টাকা ফি দিয়ে আপনি চেক করে নিতে পারেন আমাদের থেকে অনলাইনের মাধ্যমে যে আপনি জিন জাদু কুফরিতে আক্রান্ত কিনা। তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, রেজিস্ট্রেশন করবেন। এরপরে আমরা আমাদের যেই রুকিয়া ডায়াগনোসিস গ্রুপ রয়েছে সেখানে অ্যাড করে দিব। 30শে মার্চ আপনাকে ভিডিও কল যখন দেওয়া হবে, অজু করে বসে যাবেন, এরপরে আমরা চেক করে জানিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, শুধু তাই নয়, আরও গুরুত্বপূর্ণ একটি ঘোষণা রয়েছে। আগামী এপ্রিলের 1 থেকে 10 তারিখ পর্যন্ত যারা বিগত রুকিয়া গ্রুপে অ্যাড হতে পারেন নাই, অনেকে রিকোয়েস্ট করেছেন, তাদের জন্য সুখবর হচ্ছে যে কোনো স্থানে বসে বাংলাদেশ সময় রাত 9টা থেকে 10টা টানা 10 দিন, অর্থাৎ আমরা প্রতি মাসেরই 1 থেকে 10 তারিখ পর্যন্ত টানা 10 দিন রুকিয়া করার চেষ্টা করব। আপনি যদি এই এপ্রিলের 1 থেকে 10 তারিখ পর্যন্ত ঘরে বসে অনলাইনে আমাদের রুকিয়া সেবাটি নিতে চান, যদি আপনি জিন জাদুতে আক্রান্ত হন, তাহলে নিতে পারবেন। এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বলবেন যে হুজুর, আমি এপ্রিলের রুকিয়া গ্রুপে অ্যাড হতে চাই। 1 ঘন্টা করে আমরা রুকিয়া করব, যেটা রিজিক বন্ধের জাদু যদি কেউ করে থাকে, সেই রিজিক বন্ধের জাদু কাটার আমল, বিবাহ বন্ধের জাদু কাটার আমল, এই যে যত রুকিয়া আছে, অর্থাৎ সফলতার রাস্তা, বাচ্চা কাচ্চা লেখাপড়া বন্ধ করে দেয় জাদুর কারণে, স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ ঘটিয়ে দেয় জাদুর কারণে, এই যে যত প্রকার জাদু আছে, এগুলো ধ্বংসের জন্য যত রুকিয়া আছে, সেই রুকিয়া আমরা টানা 10 দিন করব। তাই চাইলে আপনি আমাদের এই রুকিয়া গ্রুপে অ্যাড হতে পারেন। এরপরে রুকিয়া শেষ হওয়ার পরে 10 দিন পরে আমরা জমজম মিশ্রিত পানি, রুকিয়া করা পানি, কালো জিরা এবং অলিভ অয়েল তেল আপনার ঠিকানায় পাঠিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা বলছিলাম যে আমি কিভাবে জিন হাজির করি। দেখুন, আমি অনেকগুলো পদ্ধতিতে হাজির করি, যে কোনো একটা আমি অবলম্বন করি, সেগুলো খুব কঠিন। তো আপনাদের জন্য যেটা সহজ হয় আমি সেই সহজটাই বলে দিই। সেটা হচ্ছে, আপনি যদি সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত পারেন, তাহলে প্রতিদিন রাতে ঘুমের আগে এশারের পরে সূরা জিন 3 বার করে তেলাওয়াত করবেন, পাঠ করবেন সূরা জিন। এইভাবে টানা 40 দিন সূরা জিন 3 বার করে পাঠ করবেন। 3 বার করে যখন পাঠ করা হবে, এরপরে দেখবেন যে আপনি ওই আমল করতে করতে আমেল হয়ে যাবেন। এরপরে যে কোনো জিন জাদুতে আক্রান্ত রোগী যদি আপনার সামনে হাজির হয়, যেটা জিনে আক্রান্ত রোগী, তখন আপনি তার মাথার উপরে হাত রেখে, অথবা তার এই যে মাথার উপরে এইভাবে হাতটা রেখে যদি আপনি আদেশ করেন যে আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার কোরআনের শক্তিতে এই রোগীর শরীরে যদি 1 সেকেন্ডের জন্য কোনো জিন প্রবেশ করে থাকো, পৃথিবীর যে প্রান্তেই থাকো, হাজির হয়ে যাও। এরপরে সূরা জিন তেলাওয়াত করা শুরু করবেন, দেখবেন যে 1 থেকে 5 আয়াত তেলাওয়াত করলেই সে হাজির হয়ে যাবে। তো এর জন্য পদ্ধতি রয়েছে। দেখুন, আমরা শুধু মনে করি যে এই আমলটা করে এভাবে যদি হাজির করি সহজ, তাই নয়। আমরা যখন এই চিকিৎসা শুরু করি, তার অনেক আগে থেকেই আমল করে করে নিজে এমনভাবে রুহানি শক্তি তৈরি করতে হয়, যাতে করে আমরা যখন কোনো রোগীকে চিকিৎসা দেই, যে জাদুকর তান্ত্রিকের সাথে কানেকশন থাকে, এই তান্ত্রিক জাদুকর কবিরাজ এরা কিন্তু আমাদের উপরে জিন লেলিয়ে দেয়, আমাদের উপরে জিন নজরদারি করে, জাদু কুফরি, জাদুর গিট, জাদুর বান দিতে থাকে। এরপরে যখন আমাদের উপরে জাদুগুলো পাঠাতে ব্যর্থ হয়ে যায়, তখন আমাদের পরিবারের উপরে আক্রমণ করার চেষ্টা করে। আমার ছোট একটা বাচ্চা আছে, এর উপরে অনেক সময় জাদুর গিট দিয়ে দেয়। দেখা যায় জিন রাতে ঘুমের ভিতরে স্বপ্নে ওকে ভয় দেখায়, কান্না করে ওঠে, বুঝতে পারি আমি। তো এইভাবে আপনি যদি আপনার পরিবারকে প্রোটেক্ট না করতে পারেন, সেটা যদি না শিখেই যদি জিন হাজির করা পদ্ধতিগুলো শিখে যান, তাহলে দেখা যায় এটা উপকারের থেকে ক্ষতির আশঙ্কা বেশি হয়ে যাবে। তো এই জন্য আগে নিজে আমল করে 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 এইভাবে আমেল হতে হবে যে আমি এখন আমার পরিবারকে প্রোটেকশন দিতে পারবো কোরআনের শক্তি দিয়ে, আল্লাহ তাআলার কোরআন দিয়ে, যে যতই জাদু কুফরি আসুক না কেন, আমাকে, আমার পরিবারকে ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। এইভাবে যখন আপনি নিজেকে প্রস্তুত করবেন, এরপরে হচ্ছে আপনি এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারবেন। তবে হ্যাঁ, এটা 2টা জিনিস মনে রাখতে হবে। অনেক রোগীরাও আমাকে বলেন যে হুজুর, আমার উপর জিন হাজির করতেই হবে, আমি জাদুতে আক্রান্ত। দেখেন, জিন কোনগুলো হাজির হয়, এই যে রোগী আছে, এই রোগীর শরীরে যদি 1 সেকেন্ডের জন্য কোনো জিন শরীরে প্রবেশ করে এরপরে দেখা যায় যে সে পৃথিবীর যে কোনো প্রান্তে চলে গেছে, তাহলে এই জিনটাকে কোরআনের শক্তি দিয়ে
এই রোগীর শরীরে নিয়ে আসা সম্ভব। কিন্তু যদি রোগীর শরীরে জিনটা প্রবেশ করে নাই কখনো, কিন্তু জিন চালান করেছে, আশেপাশ থেকেই ক্ষতি করে, এই জিনটাকে হাজার মুদাব্বির রাখে মিলেও এর শরীরে উপস্থিত করতে পারবে না। এই জন্য যে কোনো রোগীর শরীরে যদি জিন প্রবেশ করে তাহলে ওই জিনটাকে হাজির করা যায়। যদি জাদুতেও আক্রান্ত থাকে তাহলে ওই জিনটাকে আর প্রবেশ করানো যায় না, বরঞ্চ ওই জিনকে কষ্ট দিয়ে অর্থাৎ রুকিয়া করে করে জিনকে একেবারে তাড়িয়ে দেওয়া যায়। যখন আমরা রুকিয়া করি, আয়াতুল হরক, আয়াতুল কিতাল বা যেই জাদু নষ্টের আয়াতগুলো আছে এগুলো যখন আমরা পড়ি, এই যে রুগী আছে, রুগী যখন শুনে রুগীর সাথে জিনের সাথে কানেক্ট থাকে, এই জিনটা খুব কষ্ট পায়। তখন বারবার যখন রুকিয়া করা হয় রোগীর উপরে, তখন এই জিনটা কষ্ট পেতে পেতে একটা সময় বাধ্য হয় এই রোগী থেকে চলে যাওয়ার জন্য, দুর্বল হয়ে পড়ে। তো এই জন্য আপনার করণীয় হচ্ছে যে কোনো জিন জাদুতে আক্রান্ত এমন জিন হাজির করতে পারবেন যেটা রোগীর শরীরের ভিতরে প্রবেশ করেছিল, এখন নাই হয়তো বের হয়ে গেছে, আবার প্রবেশ করে আবার যায় আসে, এই জিনগুলো হাজির করা যায়। কিন্তু যেটা আশেপাশ থেকে ক্ষতি করে কিন্তু শরীরে প্রবেশ করে না, সেটাকে হাজির করতে পারবেন না। তবে রোগী যখন নিয়মিত আমল করবে, রোগীর উপর রুকিয়া করা হবে, তখন জিন কষ্ট পাওয়ার কারণে বাধ্য হবে সেটা ছেড়ে চলে যেতে। এবং রোগীর শরীরে যে জাদুর গিটগুলো আছে রুকিয়ার মাধ্যমে যখন কেটে যায়, এগুলো ধ্বংস হওয়ার মাত্রই জিনটাও বাধ্য হয় সেখান থেকে চলে যেতে। তো এই জন্য এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে আপনি জিন হাজির করতে পারবেন। তবে মনে রাখবেন, আপনার তেলাওয়াত শুদ্ধ হতে হবে, নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, হালাল গ্রহণ করতে হবে, হারাম পরিত্যাগ করতে হবে। অন্যথায় আমলের ত্রুটি হলেই আপনার উপরে কিন্তু আক্রমণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো এই জন্য বুঝে শুনে কাজ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনারা শুধু বারবার আমাকে প্রশ্ন করেছেন অনেকেই, হুজুর আমি শিখতে চাই। তো শিখতে চাইলে আগে এই কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, জানবেন, চিন্তা করবেন যে আমি কি পারবো কিনা নিয়মিত আমল করতে, পরিবারকে প্রোটেক্ট করার জন্য। যদি এইভাবে যদি পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার জন্য এই আমলটা খুব সহজ হয়ে যাবে। আর যদি আপনি না পারেন তাহলে আপনার জন্য খুব কষ্টকর হয়ে যাবে। এটা না করাই উত্তম হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধরনের জিন জাদু কুফরি থেকে হেফাজত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।